আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহা ৩ বার পাঠ করে কারোর নামের উপরে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এর সম্পর্কে আমরা অনেকে হয়তো জানি না। ৯৯% মানুষ আছে যারা এই সম্পর্কে জানে না, এই আমলটি সম্পর্কে জানে না। আজকে আমি তাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই আমলটি করলে কী রকম লাভ হবে, কি লাভ হবে, এবং এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। এই ভিডিওটি আপনাদের সহজের জন্য ছোট করব, একেবারে ছোট একটি ভিডিও হবে, আপনারা যাতে সহজভাবে শিখতে পারেন সেই জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, দেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি করার আগে আমি বলতেছি, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। এবং অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে থাকেন, অনেক ধরনের কথা আমাকে জিজ্ঞাসা করতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, তো আজকের এই আমলটি হবে খুবই বিশেষ একটি আমল, খুবই কার্যকরী একটি আমল। আমি লাভ পেয়েছি, আমি এই আমলটি করে অনেকেই এই আমলটি করে লাভ পেয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমলটি শিখে নেন। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে শিখে নেওয়া। তো আসেন আমরা সূরাতুল ফাতিহাটা সহিহ শুদ্ধভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো আমি একবার পাঠ করেছি, আপনারা অবশ্যই এভাবে মিলিয়ে নেবেন, সহিহ শুদ্ধ করে নেবেন। তারপরে আপনি কি করবেন, ওই ব্যক্তির, যেই ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন ওই ব্যক্তির নাম আপনাকে একটি সাদা কাগজের উপর লিখতে হবে। হ্যাঁ, একটি সাদা কাগজের উপরে ওই ব্যক্তির নামটি, ডাক নামটি আপনি লিখবেন, শুধুমাত্র ওই ব্যক্তির ডাক নামটা লিখবেন। তো ওই ডাক নাম লিখে আপনি একটি জায়নামাজ বিছিয়ে আপনি পবিত্র হয়ে নিরিবিলি জায়গায় আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। তো বসবেন, বসে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আপনি কি করবেন, যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনাকে কি করতে হবে, সূরাতুল ফাতিহা 3 বার সহিহ শুদ্ধভাবে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহিত পাঠ করতে হবে, এবং প্রতিবার পাঠ করা শেষ হয়ে গেলে ওই ব্যক্তির নামের উপরে আপনাকে একটি ফু দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবেই আমলটি করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকমভাবে ফু দিবেন। আবার যখন আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহ শহীদ পাঠ করবেন, পাঠ করে আরেকটি ফু দিবেন, আবার পাঠ করবেন বিসমিল্লাহ শহীদ, আবার একটি ফু দিবেন, এরকমভাবে 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি কি করবেন, এই আয়াতটি যারা পারেন অবশ্যই এই আয়াতটি 7 বার পাঠ করে নেবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, কুরআন শরীফের সূরা তাহার 39 নং আয়াত এটি আপনারা 7 বার পাঠ করে নেবেন। পাঠ করে আপনারা কি করবেন, এখানে একবার ফু দিবেন, একটি ফু দিলেই হবে।
তো এই যে নামের উপরে আপনি সূরাতুল ফাতিহা এবং এই আয়াতটি পাঠ করে ফু দিয়েছেন, ফু দেওয়ার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এভাবে আমলটি যদি আপনি করেন, যার জন্য আমলটি করবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হয়ে যাবে, আপনাকে সে প্রচুর ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে, আপনাকে সে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, আপনি এই আমলটি স্বামীর জন্য করতে পারেন। যদি আপনার স্বামী আপনার জন্য পাগল না হয়ে থাকে বা আপনার কোনো কথা শুনে না, আপনাকে ভালোবাসে না, তো আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন, আপনার প্রিয় মানুষের জন্য এই আমলটি করতে পারবেন, যে কারোর জন্য এই আমলটি আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি আমলটি করলে কি হবে, ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বয়স হবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে। হ্যাঁ, আপনার কাছে আবার ফিরে চলে আসবে, আপনার কাছে আসতে সে বাধ্য হবে। এই আমলটি আপনাকে লাগাতার 21 দিন পর্যন্ত করতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো দিন এই আমলটি থেকে ফলাফল পেতে পারেন, সেজন্য আপনাকে লাগাতার এই আমলটি করে যেতে হবে। এবং এই আমলটি করার সময় অবশ্যই আপনাকে নিয়তটা সহি শুদ্ধ করে নিতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি এই আমলটি চালিয়ে যেতে পারেন। আপনি যদি করতে থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।